বলছেন? জল পড়ছে, এদিকে ওখানে সরিয়ে দিন। কোথায় জল পড়ছে? এই সব এই যে ওই যে দেখুন আপনি ডাক্তার মানে কি, আমি কত হাই রেপুটেড ডাক্তার ছিলাম আপনি চিন্তা করতে পারবেন না। হ্যাঁ ভাই, কোন বাড়িটা? আচ্ছা, কোথায় উনি? ভিতরে। জেঠু, 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 এদিকে একটু আসবেন। নমস্কার জেঠু। নমস্কার। নমস্কার, গুড মর্নিং। মানে এই বাড়িতে কে কে রয়েছেন? আমি আমার বড় ছেলে এখানে, আরও ছোট ছেলে ওখানে থাকে। আমার স্ত্রী মারা গেছেন 17 বছর। এখানে বসুন বসুন বসুন। ওই ঘরে সব জল, ছাদ দিয়ে জল পড়ে, জলের সমস্যা। আচ্ছা, জল সরু হয়ে পড়ে, কলটা নষ্ট হয়ে গেছে বলে 2,500 টাকা লাগবে। আমি একজন এ গ্রেডের ডিএমএস ক্যালকাটা, FW2 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি সিনিয়র হাউস সার্জন, PCM মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। মানে আপনি একজন ডাক্তার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি একজন ডাক্তার, তো আপনার এই পরিস্থিতি কেন? এই হয়তো আমার দুর্ভাগ্যের পরিহাস, স্ত্রী এবং দিদি মারা যাওয়ার পর থেকে আমার এই অবস্থা। গয়েশপুর গোলবাজারে আমার চেম্বার আছে, সেখানকার মানে জল পড়ছে সেখানে। আর সেখানে আপনার নেই, কি বলে, ডিসকানেকশন করে দিয়েছে। আচ্ছা, কারেন্ট 2,500 টাকা লাগবে। আর এইটা তো 2,500 টাকা লাগবে। এটা ওই অমিত সাহটাকে বলেছি, বসুন না এখানে বসুন। না না, আমি বসছি। মানে আপনার এই পরিস্থিতি দেখে তো আমার নিজেরই খারাপ লাগছে। আপনি একজন ডাক্তার? হ্যাঁ, আমি এ গ্রেডের ডাক্তার। আচ্ছা, এবং খুব রেপুটেড ডাক্তার ছিলাম আমি। অল্টারনেটিভ মেডিসিনের প্রত্যেকটা কলেজে আমি প্রফেসর ছিলাম, কোথাও আপনার ছিলাম, কি বলেন, লেকচারার ছিলাম। হ্যাঁ, একটু ভেতরে যাওয়া যাবে? আসুন আসুন আসুন। চলুন, চলুন। হ্যাঁ চলুন। আসুন। মানে আপনি এখন এই বাড়িতে কে কে থাকেন? হ্যাঁ এই বাড়িতে হ্যাঁ, কে কে রয়েছেন এই বাড়িতে? এখানে আমার দেখুন না, আসুন ওখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন এই কি অবস্থা। পরিস্থিতি, একজন ডাক্তার বাবু কিভাবে রয়েছেন? হ্যাঁ, জল পড়ছে, এখানে চার্জার দিয়েছি, ওই ছেলেটা লাইটটা লাগিয়ে দিয়ে গেছে। আচ্ছা, ওখানে ওই সার্কিটটা, হ্যাঁ, এই যে এটাকে খুলে দিয়ে গেছে, বুঝলেন আচ্ছা তো? আচ্ছা। এটা খুলে দিয়ে গেছে। আমি খেতেও পারছি না, করতেও পারছি না, কিছু করতে পারছি না। আমার অর্থনৈতিক সমস্যা বড়, শারীরিক দুর্বলতা, ফল মূল দুধ কিছু জোটে না। ওই দেখলাম যে কতগুলি ডিম এনেছিলাম। বসুন বসুন বসুন। না না, ঠিক আছে, না না, বসছি। বসুন না। না না, আমি বসছি, আপনি বলুন। ও আপনার সব কি কি ভেঙে সমস্যা দিয়ে হচ্ছে? গেছে, ওই যে কাঠ দেখেছেন, সব হ্যাঁ। কাঠ ভাঙা। এগুলো কে ভেঙেছে? হ্যাঁ, ওই ছেলেই উন্মাদের মতো হয়ে রাত্রিবেলা, মেন্টাল পেশেন্ট। আচ্ছা, আপনার ছেলে? হ্যাঁ মানে আপনি আর আপনার বড় ছেলে থাকেন? হ্যাঁ। আচ্ছা, আর আপনার ছোট ছেলে? ছোট ছিল ওই ঘরে থাকে। মানে উনি দেখেন না আপনাকে? হ্যাঁ, না আমাকে দেখে না, আমাকে দেখে না। ওই তো ওখান থেকে কত 3টে ইটটা ধুমধাম করে ফেললো। আচ্ছা। ফেলে ওখানে এগুলো আমার এখানটা ইট অনেক কিছু চুরি হয়ে গেছে। আচ্ছা, আপনাকে দেখা, বসুন না আমি বসছি, আমি এখানে বসছি। বসুন। দেখেছেন অবস্থা আপনার পরিস্থিতি হ্যাঁ। দেখে মানে খুবই খারাপ লাগছে। আপনি একজন ডাক্তার মানুষ। ডাক্তার মানে কি, আমি কত হাই রেপুটেড ডাক্তার ছিলাম আপনি চিন্তা করতে পারবেন না। আচ্ছা। আরে আমি তো সকাল থেকে কিছু খাইনি, এই তো অবস্থা। আচ্ছা, মানে সকাল থেকে কিছু খাননি? না না, এই রান্না করব দুটো, ওই যে 3-4টে আলু আছে, আর ওই যে দেখলাম যে ডিমগুলি পচে গেছে। এই যে 3টে ডিম আছে, তিনটে সব পচে গেছে, পোকা হয়ে গেছে। আচ্ছা, ওই করবো কোনো রকমে। মানে এখন আপনার সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা? ফিনান্সিয়াল তো ম্যাক্সিমাম, তারপরে শারীরিক দুর্বলতা। এটা ছেলের জামাটা বললাম। আমার স্ত্রী মারা গেছে 17 সালে। আচ্ছা। 19 সালে মারা গেছে আমার দিদি। আচ্ছা। তারপর থেকে আমার দুর্ভাগ্যের ইতিহাস, আচ্ছা, দুর্ভাগ্য আরম্ভ হয়েছে। প্রশাসনিক ভাবে কেউ এগিয়ে আসেনি আপনার পাশে? প্রশাসন, হ্যাঁ, কেউ এগিয়ে আসেনি? এখানকার যে কাউন্সিলর ছিল তাকে অনেকবার আমার এই শর্ট সার্কিট হয়ে গিয়ে আমার এরকম পুড়ে গেছে, আচ্ছা। আপনি একটু আসুন দেখে যান। আসেনি। এর আগে চেয়ারম্যানকে বলেছিলাম, সেও আসেনি। আচ্ছা, বুঝলেন তো, কেউ আসেনি। মানে আপনার এই পরিস্থিতি। আসবো বলেছে, এবং আমার নানান জায়গা থেকে আমাকে ওই সংবর্ধনা দিত, সংবর্ধনা দিয়েছে আমাকে। কোথা থেকে হ্যাঁ? পেয়েছেন? কোথা থেকে পেয়েছেন এই সংবর্ধনা? যে চেয়ারম্যান, তারপরে কাউন্সিলর, সংবর্ধনা দিয়েছে। মানে তারা কি এখন খোঁজ নেয় আপনার? না না, তারা কেউ খোঁজ না। অনেক ফোন নিয়েছি, আর কিছু খাইনি। কিচ্ছু খাননি? না না, কিছু খাইনি। ওই রান্না হবে তারপর খাবো। ওই তো বেলা 2-3টে বাজবে, দুটো ভাত খাবো। আর ওই তো আলু 3-4টে আছে, এই অবস্থা। গয়েশপুর 8 নম্বর ওয়ার্ডে প্রতি মাসেই আমাদের একটা না একটা থাকতো, কি বলেন,
অনুষ্ঠান থাকতো, শয়ে শয়ে লোক খেত। হ্যাঁ, আমার বাবাও ডাক্তার ছিলেন, ওর খুব দরদি ছিলেন, তারা গরিব দুঃখীকে খাওয়াতেন, নানান লোকজন এসে খাওয়াতেন, এই অবস্থা। এখন তো নিজেই খেতে পাই, এটা অন্যকে খাওয়াবো কী করে। আমি বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। গয়েশপুর গোলবাজার নর্থের ব্যবসায়িক কমিটির 9 বছর আমি প্রেসিডেন্ট ছিলাম। গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির হাই স্কুল, সেখানে 5 বছর প্রেসিডেন্ট ছিলাম। এই যে অভিভাবক সমিতির, হ্যাঁ অভিভাবক সমিতির আপনার সেখানে 5 বছর প্রেসিডেন্ট ছিলাম। চেয়ারম্যান ওরা ওইখানটা বসে, এখানকার চেয়ারম্যান এসে ওখানে মিটিং করেছে ওই ঘরটার মধ্যে। আজ দেখুন ওই অবস্থা, কী অবস্থা। ওই মাছ টাছ কিচ্ছু খাই না, কোথা থেকে আনবো? মাছ রান্না করতে পারি না। মিষ্টিটা ভালোবাসি, মিষ্টি ভালোবাসি। পেন দিয়ে তো আমার ডায়েরি লিখি, তো ডায়েরি লিখতে প্রতিদিন। এই যে আপনি এলেন আজকে, কত নেই আপনার? পেনগুলি সব শুকিয়ে গেছে। আচ্ছা, সব পেন শুকিয়ে গেছে। হ্যাঁ, পেন আছে কি আপনার সঙ্গে? পেন দিলে কি খুশি হবেন? হ্যাঁ, পেন তো লিখতে তো হবে। আর মিষ্টি, তাই তো? পেন হ্যাঁ? মিষ্টি, হ্যাঁ। মিষ্টি আছে। আচ্ছা, এরকম অনেক মিষ্টি দিয়ে গেছে আমাকে বাড়িতে, এই যে কাউন্সিলররা। এখন আর দেয় না? এখন আর কেউ জিজ্ঞেসও করে না, জিজ্ঞেসও করে না? হ্যাঁ, না না, মানে কিছু বলার নেই আমার। হ্যাঁ, হ্যাঁ। আর আপনি পেন চেয়েছিলেন না, এই যে দুটো পেন, দুটো পেন। হ্যাঁ, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। রামকৃষ্ণ। একজন ডাক্তার মানুষ, তার এই পরিস্থিতি, সমাজ কোথায় আমাদের? হ্যাঁ, এখন তো মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই, আর কেউ তো দেখার নেই আমার। আমার তো এই তো ওই অবস্থা। আপনার নাম? ডক্টর হরিগোপাল চক্রবর্তী। কালকে 2 তারিখ আমার বাড়ির লাইন কাটতে আসবে, আমি কোথায় টাকা পাবো? ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ ডিজিজ, এভরি কাইন্ড অফ মোস্ট ডিফিকাল্ট কেস। যেমন ধরুন টিউবারকুলোসিস থেকে আরম্ভ করে, ক্যান্সার থেকে আরম্ভ করে, যত রকম আর্থ্রাইটিস থেকে আরম্ভ করে, ডায়াবেটিস থেকে আরম্ভ করে, যা কিছু আছে, আমি ক্রনিক ডিজিজগুলি ট্রিটমেন্ট করি। ক্রনিক বুড়ি টাকা ইনকাম করেছি, গরিব দুঃখীকে দান করেছি, যার যখন যেটা প্রয়োজন আমি কিনে দিয়েছি। মেলাতে এই যে বাসন নেই, বাসন কিনে দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, খাইয়েছি। আমি অপুরন্তভাবে মানুষকে দান ধ্যান করেছি। আজকে আমাকে কেউ দেওয়ার নেই। মানে যাই হোক, মানে এই ডাক্তার মানুষের অবস্থা থেকে আমার নিজেরই খারাপ লাগে। যাই হোক, ডাক্তার বাবু, হ্যাঁ? আমি এখানে আপনাকে কিছু টাকা দিচ্ছি, এটা ধরুন। ধরুন। এটা কি ভিক্ষা দিচ্ছেন? না 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 না, হ্যাঁ? ভিক্ষে নয়, এটা আপনার প্রতি আমার ভালোবাসা দিচ্ছি। এটা ভিক্ষে মনে করবেন না ডাক্তারবাবু। ঘরটা ঠিক করবো কি করে? অবশ্যই ওটা আমি ব্যবস্থা করছি, যাতে এটা আপনার সাময়িক কিছু, আমি আপনাকে আমি এটা আমার ভালোবাসা দিলাম আপনার প্রতি। ঠিক আছে, এটা ভিক্ষে নয় ডাক্তারবাবু। ধরুন। এটা আপনার কাছে রেখে দিন। হ্যাঁ, কত আছে এখানে? এটা আপনার কাছে রেখে দিন। ভিক্ষার দান? হ্যাঁ, ভিক্ষার দান না, ভালোবাসার দান। ভালোবাসা। আচ্ছা, এটা ভালোবাসা। এটাকে আমি দান করছি না, এটা আমি আপনার প্রতি, আপনি আমার জেঠুর বয়সী, আমি আপনাকে এটা ভালোবাসা দিলাম। আমার জেঠুকে আমি দিলাম এটা। আমি কিন্তু এটা দান করলাম না আপনাকে। আপনি ভালো থাকবেন। একটু মুড়ি টুড়ি খাবেন? না, আমি কিচ্ছু খাবো না। ভাত খেয়ে এসেছেন? হ্যাঁ। আমি কখন ভাত খাবো? এখন রান্না হবে, তারপরে ভাত। ঠিক আছে, আপনি খেয়ে আমার নেবেন। কলটা ঠিক করে দিন। হ্যাঁ, আপনার এই টাকাটা দিয়ে যেটা প্রয়োজন আপনি করবেন। হ্যাঁ, আমি দেখছি আচ্ছা, আপনার জন্য আর কতটুকু কি করতে পারি। হ্যাঁ।